তুই না বড় প্লেয়ার পকেট দাই Aslar bu ya. তো বেড়াদেশ আজকের ভিডিওতে ফ্রি ফায়ারের কিছু ইউটিউবারদের রাগান্বিত মুহূর্ত দেখাবো। মানে জিনিসটা এমন হয়ে গেছে, শান্তশিষ্ট ইউটিউবার গুলা যখন রায়গা যায় কতটা ভয়ঙ্কর হইতে পারে, মানে তোমরা কল্পনাও করতে পারবে তারা এতটা ভয়ঙ্কর হইতে পারে। এর ভিতরে কিন্তু মিস্টার ত্রিপলার ভাইও আছে, সে কিন্তু একবার রায়গা যায় যে কি কাজটাই না করলো, যেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবো। তো রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবা, আর ভিতরে লাইক করলে অবশ্যই একটা কইরা দিবা তোমার পছন্দের ইউটিউবারকে এই 6 দিনের ভিতর, এবং কার রাগটা সব থেকে বেশি তোমার কাছে ভয়ঙ্কর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আচ্ছা, নাম্বার 6 আছে জান্নাত গেমিং। সে 2-3 বছর আগে যখন লাইভ স্ট্রিম করতো তখন কিন্তু সে টিম কোড দিয়েছিল, সেখানে কিন্তু একটা র্যান্ডম প্লেয়ার চলে আসছে এবং তাকে এমন বাজেভাবে কথা বলছে এবং গালাগালি করছে যেটা কিন্তু জান্নাত গেমিং একদমই সহ্য করতে পারে না। তারপর কি করছে জান্নাত গেমিং সেইটা দেখো। আরে বাবা কি এমন হইছে? চুপ। আসলে জান্নাত গেমিং এর এখানে কিন্তু রেগে যাওয়াটা কিন্তু একদম স্বাভাবিক ছিল। মানে এখানে টিম কোড দিচ্ছে র্যান্ডম প্লেয়ার, মানে ওর ফলোয়ার ছিল, তারা আয়সা কিন্তু ওরা কিন্তু উড়াদুরা কিন্তু গালাগালি করছে এবং এমন কথা বলছে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় কিন্তু অনেকটা অপমান বোধ করছে এবং জান্নাত গেমিং এর কিবোর্ড কিন্তু ভেঙে ফেলাইছে এবং সামনে একটা দুধের গ্লাস ছিল সেইটাও কিন্তু পড়ে গেছে। তো 2021-22 সালের ফ্রি ফায়ার কিন্তু ট্রেন্ডিং টপিক ছিল। তো এইখানে ওই টাইমে কে কে ফ্রি ফায়ার খেলতে বা আজকের ভিডিও দেখে কে কে জানছো এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আচ্ছা। নাম্বার 5 এ আছে নেপালি ইউটিউবার টন্ডি গেমার, যে কিন্তু কখনোই কোনো কন্ট্রোভার্সির সাথে কিন্তু জয় না বা কন্ট্রোভার্সি নাই বললেই চলে। সে কিন্তু একবার গ্র্যান্ডমাস্টার পুশের জন্য কিন্তু সিজনের প্রথমে কিন্তু র্যাঙ্ক পুশ করতেছিল, তো সেইখানে কিন্তু প্রথমে সে মারা খেয়ে যায় এবং তার টিমমেট কিন্তু জোনের বাইরে থেকে কিন্তু তাদের কিন্তু রিভাইভ করে। এইখানে কিন্তু এলাইভ ছিল কিন্তু 11টা, মানে ভাই এইখানে যে কোনো মূল্যে কিন্তু তাদের বুইয়া নিতেই হবে, কারণ এখানে রেজনের টপে থাকতে হইবে। তার জন্য কিন্তু সে কিন্তু নামতেছিল শেষ জোনে এবং নামার পর সে কিন্তু অটোমেটিক কিন্তু এলিমিনেট করে দেয় এবং কিন্তু মাটির তলায় ঢুকে যায়। তার জন্য কিন্তু টন্ডি গেমার কিন্তু অনেকটা রাগ হয়েছে এবং কিন্তু ফ্রি ফায়ারকে কিন্তু উড়াদুরা গালাগালি করা শুরু করে দেয়। আতরাও ভাই করি না তোর বাও কো টাও কো ঝাকলে যা করি না সালে। তো এখানে টন্ডি গেমারের কিন্তু রাগ করাটা কিন্তু স্বাভাবিক ছিল। তো তোমার সাথে যদি এমন হতো তুমিও তো কনফার্ম রাগ করতে, তাই না? তো তুমি কি করতে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। নাম্বার 4 এ আছে ইরস্কাব, যে কিন্তু তার ফ্যানদের এন্টারটেইন করার জন্য কিন্তু অনেক কিন্তু অঙ্গি ভঙ্গি করে থাকে, কিন্তু সে যখন রাইগা যায় তখন কিন্তু জিনিসটা কিন্তু পুরাই ভিন্ন টাইপের হয়। মাঝে মাঝে যদিও স্ক্রিপ্টেড কিছু ম্যাচ থাকে, যেমন ধরো এইটা তুই না বড় প্লেয়ার পকেট দাই প্রো প্লেয়ার হইছিস না, আজকে সাবির নাম দিছস, তুই 5 ম্যাচ মার আমার ইমোট দিলে আই। কিন্তু বাস্তবে সে যখন সত্যি সত্যি রাগ হয়ে যায় তখন জিনিসটা কেমন হয়ে যায়। জিনিসটা হয়েছে কিন্তু সে যখন ফ্রি ফায়ারটা প্রথম খেলতো তখন তার 1 বছরের মাথায় সে কিন্তু গেম প্লে করতেছিল লাইভে। তো ওই অবস্থায় কিন্তু একটা হ্যাকার কিন্তু তাদের ফুল টিমটারে কিন্তু মাইরা ফেলায়। তো মাইরা ফেলানোর পর সে কি করে যে হ্যাকারটাকে তাদের গ্রুপে আইনা যে পরিমাণ গালাগালি করে ভাই, যেটা তোমরা 99% ফ্রি ফায়ার প্লেয়ারে দেখো। এখন ওই টাইমে অনেকে গেমই খেলাইতে না, তার ভিডিও দেখতে না সম্ভবত। তো ভিডিওটা দেখো কি হয়েছিল। কমিউনিটি মধ্যে গান গিস্তা ভাষা ভাষা চুপ ওকে মাতাল তুমি হ্যাক করে সুদাও, আবার এদিকে কমিউনিটি সুদাও। তোর মতো মাদদের জন্যই তো সাল পালকাটা খারাপ হচ্ছে। তোর মার কা খোপড়ি তোর সালে কাম। জিনিসটা যদি তোমার সাথে এমন হতো, তুমি গ্র্যান্ডমাস্টার পুশ দিতেছো, ওই টাইমে একটা হ্যাকার এসে তোমাদের ফুল স্কাউটটাকে মাইরা দিল এবং তোমার একটা অনেক বড় মাইনাস খেলা, তখন তো এরকম গালাগালি করবা কনফার্ম, স্বাভাবিক, তাই না? আর এটা কিন্তু বর্তমানের কোনো ভিডিও না, এটা কিন্তু 4-5 বছর আগের ভিডিও। নাম্বার 3 বিএনএল কতটা শান্তশিষ্ট প্লেয়ার সেটা কিন্তু তোমরা সবাই জানো। তার ইউটিউব চ্যানেলে কিন্তু সবসময় কিন্তু হাইলাইটস আপলোড দেয়, সে কিন্তু কখনোই কিন্তু একবার লাইভ স্ট্রিম করে, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু সে কিন্তু ঠিকই কিন্তু লাইভ স্ট্রিম করে। ভাই ওইখানে এমন কিছু কাহিনী ঘটে যাচ্ছে, মানে একটা শান্তশিষ্ট প্লেয়ার যখন রাগ করে কতটা ভয়ঙ্কর হইতে পারে। তো একদিন বিএনএল কিন্তু লাইভ স্ট্রিম করতেছিল ওটিটি প্ল্যাটফর্মে। তো ওইখানে সামনে তার একটা স্কাউট পড়ে এবং কিন্তু সে কিন্তু ফায়ার করতে থাকে এবং চারপাশে কিন্তু তার কিন্তু এনিমি, কারণ ভাই তার কাছে তো 1 ভার্সেস স্কাউট তো কোনো ব্যাপার না, 2-3টে স্কাউট কিন্তু একসাথে নেমে সে খায় ফেলায়। কিন্তু সে করতেছিল কি, সে গেম খেলতেছে হঠাৎ করে না ব্যাক বাটনে ক্লিক করে যায় এবং কিন্তু গেম থেকে তাকে কিন্তু বের করে দেয়। মানে তারপর যা বিএনএল যা কইলো না, তো
তো একদিন কিন্তু বিএনএল কিন্তু কাস্টম খেলতেছিল এবং কিন্তু সে ডাবল স্নাইপার চালায় কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু নক করে ফেলায়। তো এখানে যে টিমমেট আছে মানে ভাই এখানে বিএনএল যতগুলো শট করে না মানে টিমমেটটা এত পরিমাণ যে লাফালাফি করতেছে তার জন্য কিন্তু ওর গায়ে কিন্তু লাগতেছিল না। তো ওই প্লেয়ারটাই কিন্তু বিএনএল কে কিন্তু পরবর্তীতে নক করে ফেলায়। তারপর যা বিএনএল করলো না ভাই। ফ্রি ফায়ার ইউটিউবারের এংরি মুভমেন্টের টপ 3-তে আছে কিন্তু টিভি গেমিং, যাকে বর্তমান সময়ে অনেকেই অত ওরা ওইরকম ভাবে চিনো না। সে কিন্তু একটা সময় কিন্তু অনেক জনপ্রিয় কিন্তু ইউটিউবার ছিল এবং সে কিন্তু প্রতিবার কিন্তু গ্র্যান্ড মাস্টার টপে থাকতো। তো এইখানে করে কি টিভি গেমিং কিন্তু একবার কিন্তু গ্র্যান্ড মাস্টার পুজ দিতেছিল। ওই টাইমে কিন্তু একজন কিন্তু স্নিপ স্ন্যাপ করে আইসে কিন্তু তাদের সাথে কিন্তু টিম আপ করে এবং সেও ভাবছে হয়তো বা তার স্টিম দেখে আসছে তার ফ্যান ফলোয়ার, তার জন্য কিন্তু টিভি গেমিংও কিন্তু টিম আপ করছে ওদের সাথে এবং শেষ সময় কিন্তু ড্যামেজ নিতেছিল যাতে প্লাস বেশি পায় তার জন্য। তো ড্যামেজ নিতেছে ওই টাইমে কিন্তু যাদের সাথে টিম আপ করছে কিন্তু বেইমানি করে কিন্তু টিভি গেমিং এর ফুল স্কাউটটাকে কিন্তু মাইরা দেয় এবং ম্যাচ শেষে যখন টিভি গেম ওদেরকে আবার গ্রুপে ডাইকে যখন কথা বলতে চায় উল্টা কিন্তু টিভি গেমিং কি গালাগালি করে। তুমি যে মারছে তারে পারাও ভাই, যে মারছে তারে পারাও না, তার আজকে তো আমার দরকার, তারে দরকার তো, তার পারাও। তার নাম কি? আরে কথা সেটা না আমি বলছি যে ভাই রিমন ভাই, তন্ময় ভাই, এফএম ভাই, তোমাদের তিনজন কুত্তর হয়তো শালা চলে গেলি কেন কুত্তর শালা। দেখো ভাই এরকম যে তোমার সাথে তো তুমি কি করতা, তুমি তো ভাই গালাগালি করে তোর বংশ তো উদ্ধার করে ফেলাইতা। কিন্তু টিভি গেমিং যেহেতু এখানে স্টিমে ছিল আর যেহেতু একজন ইউটিউবার তার জন্য কিন্তু প্রথম অবস্থায় গালাগালি সে করে নাই, সে কিন্তু এখানে জিজ্ঞেস করছে ভালো মানতে কিন্তু উল্টো বিলে এখানে ওরেই গালাগালি করতেছে, তাকেই গালাগালি করতেছে। মানে জিনিসটা না ভাই পুরাই কিন্তু ভিন্ন টাইপের ছিল। তার জন্য এই টাইমে কিন্তু টিভি গেমিং এর কিন্তু অনেক রোস্ট করা হয়েছিল। কিন্তু ভাই আমি এখানে কোনো যুক্তি দেখি না, এখানে তুমি হলে তুমি নিজেও গালাগালি করতা। যেহেতু এংরি মুভমেন্টের কথা বলতেছিস তো এখানে ক্যারামিনেটির নাম আসবে না জিনিসটা তো মানা যায় না তাই না? তো তার নাম তো ফার্স্টই আসার কথা না ভাই, তারটা একটু লাস্টই রাখলাম কত সেখানে সে তো স্পেশাল কিছু তাই না? তো একবার কিন্তু সে কিন্তু এখানে পাবজি খেলতেছিল, তো এখানে কিন্তু স্টিম স্ন্যাপ করে কিন্তু তাকে কিন্তু এসে মায়েরা দেয়। তারপর যে ভাই ক্যারামিনেটের রিয়াকশনটা ছিল ভাই পুরাই আগুন। भाई वो सामने मारा, उसको मत देखो, मार राम रही सामने खड़ा है, डैडी उसकी गांड फाड़ दे। তো ভাই ক্যারিমিনেটির এই জিনিসটা দেখা ভাই নর্মাল কিছু না, কারণ ভাই সে এমনিতেই অনেকটা রাইগা যায় আর এটা তো একদম নর্মাল তাই না? তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই। নাম্বার 1 আছে মিস্টার ত্রিপলার। হ্যাঁ ভাই মিস্টার ত্রিপলার ভাইও কিন্তু একবার রাইগে গেছিল, ভাই কতটা রাগলে যে ভয়ঙ্কর হইতে পারে যেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এবং তার থাম্বনেলটা ছিল মিস্টার ত্রিপলার যখন রেগে বুম। একবার কিন্তু গেমিং সুব্রতা আর কিন্তু মিস্টার ত্রিপলার কিন্তু প্রথম দিনে হিরোইকে যাওয়ার কিন্তু একটা চ্যালেঞ্জ নাই। তো এইখানে কিন্তু মিস্টার ত্রিপলার প্রথম দিনে হিরোইকে গেলেও না গেমিং সুব্রতা কিন্তু তখন কিন্তু যাইতে পারে না, তার 2-1টা ম্যাচ প্লাস পেলে কিন্তু হিরোইকে কিন্তু চলে যাইতো। তার জন্য কিন্তু তারা কিন্তু আবার কিন্তু গেম প্লে শুরু করে দেয়। কিন্তু এইখানে কিন্তু তারা কিন্তু শেষ সময় ছিল এবং কিন্তু টপ 10-এ চলে গিয়েছিল এবং শেষ সময় তারা কিন্তু একটা ঘরে কিন্তু আশ্রয় নেয়, ঠিক আছে? তো এইখানে গেমিং সুব্রতাকে কিন্তু মিস্টার ত্রিপলার বলছে যে তুমি এইখানে দরজার দিকটা খেয়াল রাখো, কিন্তু এইখানে কিন্তু গেমিং সুব্রতা পাকনামি করে সে কিন্তু জানালা দিয়ে কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখতেছিল। কিন্তু ওই টাইমে কিন্তু তাদের কিন্তু একটা এনিমি এসে কিন্তু দুজনকে কিন্তু মাইরা দেয়। তারপর যে মিস্টার ত্রিপলারের রিয়াকশন ছিল না ভাই। আরে রে কিলটা চুরি করতে পারলাম না ইসমা। দাদা এসে পড়ছে, দরজা দেখো, দরজা দেখো, দরজা দেখো দাদা, দরজা দেখো রে। দাঁড় করে দেখে দাদা আমি তোমাকে বললাম দরজাটা দেখো দাদা, দরজাটা দেখো। দাদা দরজাটা দেখো, দাদা দরজাটা দেখো। এই কিন্তু সুব্রতার সাথে তো রাগ তো বেশি দেখাইতে মানে কিন্তু কথাটার ভিতরে অন্যরকম একটা রাগ জন্মাইছে। দাদা দরজাটা দেখো। তো বেদেশ আজকে ভিডিও এতটুকুই, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেয় জানাও এবং কার এংরি মোমেন্টটা সব থেকে বেশি ভয়ঙ্কর লাগছে অবশ্যই জানাও এবং পরবর্তী থেকে এই রিলেটিভ ভিডিও চাও কিনা এবং পার্ট 2 চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দেবো। তো রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তুমি আজকে ভিডিওটা দেখার পর কি তাদের সম্পর্কে জানতে পারছো নাকি আগে থেকে জানতো অবশ্যই কমেন্ট করে জানাই দিও। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।